মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে 6:15। আর আমরা উঠে পড়লাম। দিদি আসবে, একটু পরে চলে আসবে আর কি, 15-20 মিনিটের মধ্যে। আর আজকে মানে কি বলবো, শুরুটাই হচ্ছে আমাদের একটা বিচ্ছিরি গন্ধ দিয়ে। যারা কালকে আমার ভিডিও দেখেছো তারা জানো, আমি বলেছি ভিডিওতে যে জানলা দরজা খুলতে পারছি না, বাইরে থেকে একটা বীভৎস গন্ধ আসছে। তো শুরুটা এইভাবেই হলো, কি করা যাবে, আর জানি না কোথা থেকে আসছে, বোঝাই যাচ্ছে না কোথা থেকে আসছে জিনিসটা। মানে তবেই তো তার সলিউশন বার করা যাবে, মানে ক্লিন করা বা কিছু একটা স্টেপ নেওয়া। তো এই হচ্ছে বিষয়, শুরুটা এইভাবেই হলো, কোনো ব্যাপার নয়। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। কোথা থেকে গন্ধটা আসছে কিছুতেই বোঝা যাচ্ছে না। এই চলে গেছে হচ্ছে স্নানে, সকাল সকাল একেবারে ব্রাশ করে স্নান করে নেবে। আর আমি যেটা করব, কালকে রাতে হচ্ছে একটু গোটা যে মুসুরগুলো হয় না কালো কালো দেখতে, তো ওটা ভিজিয়ে দিয়েছি। ওটা আমি মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিয়ে দেবো, ওটা দিয়ে আজকে আমরা মুড়ি খাবো। আর যেটা করব, কাচতে দিয়ে দেবো জামা কাপড়টা ওয়াশিং মেশিনে সকাল সকাল। তো একটু মেঘলা মেঘলা লাগছে, আমার মনে হচ্ছে বেলার দিকে রোদ উঠবে, তো জামা কাপড় কাচাও হয়ে যাবে। আর ততক্ষণে বিছানা গোছানো, একটু ধূপ ধরিয়ে দেবো, দিদিও চলে আসবে। তো এই কাজগুলো কমপ্লিট করে নেব, তারপরে আমিও স্নান সেরে নেবো। আজকে শ্যাম্পু করবো, কালকে রাতে হচ্ছে তেল দিয়েছি মাথাতে, ও দিয়েছে আমিও দিয়েছি। তো চলো, এই যে বিছানাটা গোছাতে হবে। আর অল্প কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো আমি গুছিয়ে নিলাম। আর এখানে বাস্কেট পুরো ভরে গেছে জামা কাপড়ে। আর এই টাওয়ালগুলোও আমি তুলে নিই, এগুলো কাচতে দেবো। এগুলো হচ্ছে আমরা শ্যাম্পু যখন মাথায় তেল দিই তখন এই টাওয়ালগুলো দিয়ে দিই, না হলে না কেমন এই যে লালচে লালচে এই যে এরকম একটা দাগ হয়ে যায় তেলটাতে, না কেমন আর কি আছে, মানে অনেক কিছু জড়িবুটি দিয়ে বানানো, তো ফলত এরকম দাগ হয়ে যায়। তো সেই কারণে আমি সবসময় বালিশের ওপরে এরকম দিয়ে দিই যখনই তেল দিই। এখন বাজে হচ্ছে 8:45 আর আমরা এখন বেরোচ্ছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে, গাড়িতে চার্জ হচ্ছে, তো ওটা বন্ধ করতে হবে। ওই যে কালকে, হ্যাঁ, চার্জে দিয়েছি গাড়ি। সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি আর আমার বর এখন কফি খাচ্ছে, একভাবে গাড়ি যাচ্ছে। ইয়া, আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানেই সিগন্যাল পড়ে যাচ্ছে, তো চলো সিগন্যাল খুলছে, গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:15 আর আমরা ফাইনালি চলে আসলাম। মানে এত জ্যাম আজকে রাস্তায়, চিন্তা করার মতন নয়। আমি চুলে আজকে সিরামও দিইনি, শ্যাম্পু করেছি। বাড়িতে গিয়ে সিরাম দিয়ে দেবো। আর বাড়ি থেকে হচ্ছে আপেল আর একটু বেদানা কেটে নিয়ে এসেছি, আর তার সাথে হচ্ছে একটু কফি নিয়ে এসেছি। তো ও কি করলো, ও হচ্ছে গাড়িতে আস্তে আস্তে, আমি যদি ড্রাইভ করি তো আস্তে আস্তে ও নিজে খেয়ে নিয়েছে।
আর আমারটুকু রেখে দিয়েছে, আমাকে বলছে তুমি গিয়ে খেও, কারণ আমি একটুকু টাইম পাচ্ছি না যে খাবো, মানে ট্রাফিকে দাঁড়াচ্ছি, একটু সিট নেবো ভাবছি, তখনই সামনে থেকে একটা গাড়ি মুভ করছে, তো আমাকেও যেতে হবে, নাহলে পেছন থেকে হর্ন দেবে। তো সেই কারণে কফিটা খাওয়া হয়নি, আর আমার মেডিসিনও খাওয়া হয়নি। তো চলো মেডিসিন খেয়ে নিই আর ফলটা খেয়ে নিই আগে, তারপরে আবার দেখা হচ্ছে। আর আজকের আউটফিট হচ্ছে এটা, এটা ম্যাক্স থেকে কিনেছিলাম। এই যে খুব সুন্দর কুর্তিটা, শর্ট কুর্তি এটা, কিন্তু খুব আর কি আরাম করে। এই যে আপেল বেদানা নিয়ে চলে এসেছি, জল নিয়ে এসেছি আজকেও। তার আগে যেটা খাবো ওষুধ। কি গরম আবার গো। আজকে হচ্ছে 11:45, তো আমাদের কাজ মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তো আমরা ভাবছি, ওর কাছে না একটা ভাউচার আছে পিৎজা হাটে, যেটা 3 মাস বাদে বাদে দেয় ওকে, ঠিক আছে? তো আমাকে বলছে আজকে কি যাবে পিৎজা হাটে? তো ভাবলাম যে তাড়াতাড়ি যখন হয়েই গেছে তাহলে ঘুরেই আসা যাক। তো চলো তাহলে যাওয়া যাক। বাজে হচ্ছে 12:30, আর আমরা বাড়ি চলে এসেছি। আমরা পিৎজা হাটে গেছিলাম, কিন্তু পিৎজা হাট তখনও খোলেনি, মানে তখনও আমাদেরকে বলছে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতন লাগবে, ওয়েট করতে হবে। মোছামুছি সব ক্লিনিং করছে যে স্টাফরা থাকে। তো আর আমার পেয়ে গেছে খিদে, তো আমি ভাবছি কী করবো, ফালতু 1 ঘন্টা আমি বাড়ি চলে যাবো, বাড়ি থেকে কিছু খেয়ে নেবো, ওটাই বেটার হবে। আজকে আমরা হোম ডেলিভারি নিয়েছি, হোম ডেলিভারি আসবে, তো ওটা খেয়ে নেবো। আর তার সাথে যে ডিম নিয়ে এসেছি, আর লেবু মোসম্বি আছে, মোসম্বির জুস করব। তো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এখানে চলছে কনস্ট্রাকশনের কাজ, এই যে এই যে দিকে চলছে এরকম সামনে কনস্ট্রাকশনের কাজ প্রায় 6 মাস ধরে, মানে আমরা এখানে শিফট করেছি 6 মাস মতন হতে যায়। 6 মাস ধরে আমি দেখেই যাচ্ছি কাজ হয়েই যাচ্ছে, একবার এদিকের বিল্ডিং হয়, একবার এদিকের বিল্ডিং হয়, চলছে, ঠিক আছে? রাস্তা থেকে আসি, আজকে এখানে খোঁড়া, কালকে ওখানে খোঁড়া, পরশু ওখানে খোঁড়া, ঠিক আছে? মানে পুরো রাস্তাটা তো জঘন্য জঘন্য, মানে কি বলবো আর তোমাদেরকে। মানে মাঝে মধ্যে ভাবি আমরা কি কি করছি লাইফে, মানে কোথায় আছি। মানে বাইরে বেরোলে রাস্তা খারাপ, বাড়িতে থাকলে এই আওয়াজ কনস্ট্রাকশনের। কাল তো সারা দিন একটা কি জঘন্য গন্ধ, এখন বাড়ি এসে ব্যালকনিতে গেলাম, এখন দেখছি গন্ধটা নেই, মনে হয় পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। তো এই হচ্ছে দিল্লির অবস্থা, ঠিক আছে? কি বলি আর, টায়ার্ড লাগছে প্রচন্ড। থেকে আজকে আসছি, ঠিক আছে, এত খিদে পেয়েছে যে একটু কিছু খাবো, মানে অপশন এখানে এত লিমিটেড, মানে বলার মতন নয়। হয় ছোলে কুলচে, নয় ছোলে ভাটুরে, নয়তো ওই সয়াবিন দিয়ে একটা ভাত পাওয়া যায়, ঠিক আছে, তার মধ্যে তো সেই রং ঠং পুরো দেয়, ঠিক আছে, ওই জন্য আমরা খাই না। আর সয়াবিনটা কি বিচ্ছিরি খেতে, ওর মধ্যে সয়াবিন দেয়, তারপরে পনির দেয়, আর্টিফিশিয়াল পনিরগুলো, ঠিক আছে? মানে কোনো খাবারের অপশান নেই, কিছু নেই। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে কি কিছু না কিছু তুমি পেয়ে যাবে, রুটি তরকারি, অ্যাটলিস্ট রুটি তরকারি পেয়ে যাবে, ভাত মাছের ঝোল পেয়ে যাবে রাস্তায়। এখানে সেটুকুও পাওয়া যায় না, মানে কি চরম অবস্থা, মানে কি বলবো। তাই হচ্ছে বিষয়। আর আজকে সকালেই আমি জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, এই যে মেলে তারপরে গেছিলাম। তো শুকিয়ে যাবে, একটু পরে তুলবো, শুকিয়ে গেছে, একটু একটু হয়তো ভিজে আছে। এই যে এটা একটু খুলে দিই, হাওয়া বাতাস খেলবে। ভালোই রোদ উঠেছে আজকে। এই যে ডিম পোচ করলাম, এই যেটা ওর লেবু ছাড়ানো হয়ে গেছে,
আজকে কটা লেবু নেওয়া হচ্ছে? 14টা, তাই না? ছাড়াতে প্রচুর সময় লাগে, এবার দেখবে কি ঝপঝপ করে জুস হয়ে যাবে। এই যে এখানে সুইচ আমি দিয়ে দিয়েছি, আর এখানে এটা অন করে দিয়েছি। আমাদের জুস হয়ে গেছে, দেখি কতটা হয়েছে আজকে। একটু বিট লবণ দিয়ে নেব। আজকে হচ্ছে 1:40, আর আজকের লাঞ্চ আমাদের দিয়ে গেছে। লাঞ্চটা দারুণ আজকে, ঠিক আছে। ছোলা আছে, কালো ছোলা যেটা, ওটা দিয়ে একটা তরকারি মতন করেছে, ভাত আর ডাল। অপূর্ব গন্ধ বেরোচ্ছে, টেস্টটা আশা করছি খুবই ভালো হবে। একবার তোমাদেরকে দেখাই। এই যে এটা আজকে আমাদের লাঞ্চ, ভাত, এই যে কালো ছোলা যেটা আছে ওটা তরকারি মতন করেছে, আর ডাল। গন্ধ তো অপূর্ব বেরোচ্ছে। আর এটা ওর, এই যে ছোলা, ডাল, ভাত, আর ওর রুটি আছে। আমি যেহেতু লাঞ্চে রুটি খাই না, তো আমি ভাতটা বেশি করে নিয়েছি। এই যে, তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। খাবো হচ্ছে মিষ্টি। মিষ্টিটা বার করে রেখেছিলাম, তো খেয়েই নিই। এই যে ও খাবে হচ্ছে মতিচুরের লাড্ডু। চলে এসো লাড্ডু। বেনারস লাড্ডু। আর না, আমি খাবো, ওটা খাবো না, মালাই ছানা খাবো। বসো। এখন বাজে হচ্ছে 6:10। সেই সকাল থেকে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে এখনো পর্যন্ত শেষ হয়নি। একভাবে আওয়াজ হচ্ছে, মানে আমরা বারান্দার দরজা পর্যন্ত খুলতে পারছি না। একে তো গন্ধ, তার ওপরে হচ্ছে এই আওয়াজ। যাও বা এখানে এসেনশিয়াল অয়েলটা জ্বালিয়ে একটু আমি দরজাটা খুলে দিই, যে অ্যাটলিস্ট একটু হাওয়া বাতাস আসুক, মানে একটু, মানে ভাল লাগে না একটু বাইরের দরজা খুলে ঠুলে দিলে। সারাক্ষণ বন্ধ দরজা জানলা, বিরক্তি লাগে। আমার তো খুবই বিরক্তি লাগে। তো সেটা খোলারও উপায় নেই। আজকে এখানে সিমেন্ট বালি দিয়ে কাজ হচ্ছে, পুরো সিমেন্ট বালিগুলো আসছে, গাছগুলো পুরো যাবে আমার, ঠিক আছে। কালকে গাছেদেরকে পুরো স্নান করিয়ে দিতে হবে, নালে এদের পাতা টাতা সব যাবে একদম। সিমেন্ট পুরো উড়ে উড়ে আসে না, আর এতে খুব গাছের ক্ষতি হয়। তো একটু ঘুমোতেও পারলাম না, ছাই। তো এখন যেটা করব, একটু চাউমিন রয়েছে, তো আমি ভাবছি একটু আলু, একটু পেঁয়াজ দিয়ে একটু চাউমিনটা করে দেবো। অল্প অল্প হবে দুজনে, ইভিনিংয়ের স্ন্যাক্স হয়ে যাবে আপাতত। আর দেখি যদি একটু দার্জিলিং টি করা যায়। মানে লিটারেলি আমার ভালো লাগছে না, মানে আমরা দুজন এটাই ডিসকাস করছি যে এখান থেকে চলে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে আমার এখন, যেহেতু আমি প্রেগনেন্ট, এই অবস্থায় কি করে যাব, এটা হচ্ছে একটা অনেক বড় সমস্যা। এর আগে হলে তবুও যেতে পারতাম, 3 মাস 2 মাসে হয়তো চলে যেতে পারতাম। একটু কষ্ট হতো কাউকে, মানে আমরা দুপুরে এটাই আলোচনা করছি যে এই মুহূর্তে তো শিফট করাও সম্ভব নয়। রাস্তাটা ঠিকই করছে না, মানে 6 মাস হয়ে গেল একইভাবে রয়েছে, ভেতর থেকে যেতে হয় অতি কষ্ট করে, ঠিক আছে। মানে যাওয়া আসা করতেই আমাদের মানে 2 ঘন্টা চলে যায়, বলো। তো সেই কারণে আমরা না ভীষণভাবে মানে বিরক্তিত হয়ে গেছি এই জায়গাটাই। মানে কি বলবো, তার মধ্যে এই রকম এক একটা সমস্যা। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কখনো নোংরা গন্ধ আসছে, তারপরে এতটা দূর হয়ে যাচ্ছে আমাদের যাওয়া আসা করতে। তো সব মিলিয়ে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছি। আর এমন একটা সময়ে রয়েছি, এখন আমি তো কোনোভাবে শিফট করতে পারবো না, কারণ এই অবস্থায় ভারী জিনিসপত্র তোলা, এটা ওটা করা, শিফটিংয়ে যেটা হয় আর কি, সেটা আমার পক্ষে পসিবল নয়। গোছানো, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, আর আমাদের সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছে, এখন তো কোনোভাবেই সম্ভব নয়। তো আমার বাচ্চা হয়ে গেলেও আমি করতে পারবো না। অ্যাটলিস্ট আমাকে 1 বছর 2 বছর ওয়েট করে যেতে হবে, তারপরে গিয়ে শিফট করতে পারবো। আর ততদিনে যদি রাস্তাটা হয়তো ভালো না হলে, আর কি বলবো, কিছু বলার নেই, মানে তাই না।
তো চলো বাইরেটা একবার তোমাদেরকে দেখাই, এখনো কাজ চলছে। দেখো এই যে দরজাটা একটু খুলবো, তার কি উপায় আছে? এখানে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে এক বাস্কেট এখানে জামা কাপড় জমেছে, এগুলো সব ভাঁজ করছে একটা একটা করে। আমাদের সবজি চলে এসছে, আর এগুলো হচ্ছে সব পুরনো সবজি। এই যে, আর আজকে এসছে ভেন্ডি, ভেন্ডি 1 কেজি না, 1 কেজি, আলু 2 কেজি, আর পেঁয়াজ হচ্ছে 2 কেজি, লাউ 500 না, শসা, পটল, টমেটো, ক্যাপসিকাম, মোরিঙ্গা আছে এখানে, ডাটা, উচ্ছে, আর এখানে হচ্ছে সুইট কর্ন আছে। আর এই লেবু লঙ্কা এগুলো কিছু দেয়নি ওর মধ্যে, মনে হয় আছে, ওটার মধ্যেই হয়তো আছে। আর এই বক্সগুলো সব ক্লিন করবো আজকে, ক্লিন করে এর মধ্যে সব গুছিয়ে রাখবো আবার। রাতে হচ্ছে এখানে চাউমিন হচ্ছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর লঙ্কা কেটে নিয়েছি, একটু ভাজা ভাজা হোক, তারপরে ডিমটা দিয়ে দেবো। আচ্ছা, আজকে আমাদের রাতের ডিনার একটু চাউমিন ছিল, তো ওটা করে দিলাম ডিম টিম দিয়ে, আর একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি আজকে। কেমন হয়েছে বলো? এই যেটা ওর আজকে চাউমিনটা যা হয়েছে না, ও হো হো, পুরো মজা এসে গেছে, কি বলো? 3 দিনের মধ্যে আমার এটাই বেস্ট। আজকেরটা আমার তো প্রথম দিনেরটাও বেস্ট লেগেছে। এর উপরে মশলা দেওয়া হবে না। আরও দ্বিগুণ হয়ে গেছে টেস্ট, তাই না? রাতের ডিউটি করছে, বিছানা ঝাড়ু দিচ্ছে, একটা জায়গায় ঝাঁটালো, এই দিকটা ঝাড়ু দাও, ওহো ওহো, সব ময়লা চলে গেল। ওয়াও, আজকে আমাদের চাউমিনটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে, তো ওর আরো একটু ইচ্ছা করছিল খেতে। কম হয় অ্যাকচুয়ালি, ভালো হয়েছে খেতে। হ্যাঁ, একটু কোয়ান্টিটিতেও কম ছিল রাতে। আমার কম হয়। ঠিকই ছিল। থ্যাংক ইউ বেবি। তোমার হাতে কম হয়ে গেছে। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।